আমরা জানি কলকাতার দুর্গাপূজা, চন্দননগরের জগদ্ধাত্রী পূজা এবং কালনার সরস্বতী পুজো বিখ্যাত। তেমনি হাওড়া জেলার বাসন্তী পুজো বিখ্যাত। হাওড়া জেলার নলপুরেতে প্রচুর পরিমাণে বাসন্তী পুজো হয় এবং তার মধ্যে বেশিরভাগটাই থিম পুজো, এবং এখানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত হাজারো হাজারো মানুষ ভিড় জমায় এই বাসন্তী পুজো দেখার জন্য। তো চলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের ঘুরে দেখাবো এবছরের বাসন্তী পুজোর কী কী থিম হচ্ছে এবং বাসন্তী গ্রাম, নলপুর যে বাসন্তী গ্রাম নামে পরিচিত, এই বাসন্তী গ্রাম কিভাবে সেজে উঠছে। চলো তাহলে ভিডিওটা শুরু করছি। আর যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটা দেখছো, ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের আমি বলে রাখি, তোমরা যদি এই নলপুরে বাসন্তী পূজা দেখতে আসো তো কিভাবে আসবে। এই হচ্ছে যে নলপুর স্টেশন, আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ের। হাওড়ার দিক থেকে আসো বা মেদিনীপুর দিক থেকে আসো, যেই দিক থেকে আসো না কেন, এই নলপুর স্টেশনে নামতে হবে। নেমেই যে সোজা রাস্তাটা একদম বেরিয়ে, এই সোজা যে রাস্তাটা, এটা দিয়ে গেলেই কিন্তু পরপর তোমরা ঠাকুর দেখতে পাবে। একদম রাস্তাটা একটু সরু, অনেক সময় জ্যামও হয়তো হতে পারে, কিন্তু পুলিশ প্রশাসন জোর কদমে এখানে কিন্তু ভালোভাবে সামলায় এই জিনিসটা। সরু রাস্তা, এখানে সোজা গেলে পরপর 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 তোমরা কিন্তু বাসন্তী পূজা বা বাসন্তী ঠাকুর কিন্তু তোমরা দেখতে পাবে। এই হচ্ছে সোজা রাস্তা। তো এইভাবে কিন্তু তোমরা যেতে পারো। আমি এখন দাঁড়িয়ে আছি বালক সংঘের পূজা মণ্ডপের সামনে, আর এই হচ্ছে এনাদের থিম মোহনবাগান। তো তাকেই কেন্দ্র করে খুব সুন্দরভাবে দেখো এই থিমটা সাজানো হয়েছে। এইদিকে দেখো সুব্রত ভট্টাচার্য, এইদিকে দস্য পাল, এইদিকে চুনি গোস্বামী, এইদিকে শৈলেন মান্না, সমস্ত বড় বড় প্লেয়ারদের ছবি এখানে আছে, এবং আইএসএল চ্যাম্পিয়ন তার একটা ছবিকেও এখানে সুন্দরভাবে লাগিয়ে এই পুরো থিমটাকে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে একটা নৌকো, আহা, সবুজ মেরুন পতাকা বা কালার দিয়ে এই নৌকোটাকেও বানিয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। এই হচ্ছে এনাদের পুরো থিম, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। তো তাকেই কেন্দ্র করে এই থিমটাকে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের ঠাকুরটা দেখাই। আর এই হচ্ছে যে ঠাকুরটার কনসেপ্টটাও সেই রকম, দেখো সবুজ মেরুন শাড়ি, আর খুব সুন্দরভাবে কিন্তু পুরো সাজানো হয়েছে। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটাকে। আর একটা ইউনিক টাইপের ডিজাইন যেমন হয় আর কি, পুরোটাই কিন্তু মাটির কাজ করা, বেশ সুন্দর। কিন্তু এবছর এনাদের ভাবনা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, তো তাকেই কেন্দ্র করে কিন্তু এই থিমটাকে বেশ সুন্দরভাবে সাজানো। এখন দাঁড়িয়ে আছি হীরাপুর যুব গোষ্ঠীর পূজা মণ্ডপের সামনে, আর এটা হলো এনাদের 47তম বর্ষ। আর এই হচ্ছে এনাদের ব্যানার, বাসন্তী পূজা বড় বড় করে লেখা আছে হীরাপুর যুব গোষ্ঠী। এখানে কিছু কচি কাছাড়াও ভিড় জমিয়েছে এই জায়গাটাতে, দেখো বসে থিমটাকে জাস্ট উপভোগ করছে যেহেতু ঘরের সামনে। তো আর এই হচ্ছে এনাদের থিম, আর এবছর এনাদের থিমের ভাবনা হলো গ্রাম বাংলা। তো তাকেই কেন্দ্র করে খুব সুন্দরভাবে কিন্তু এই থিমটাকে এনারা রেডি করেছেন। এই দেখুন পুতুল যেগুলো হয় সেইগুলো দিয়ে, বিভিন্ন ধরনের যে হয় না কুলো, তারপরে মাটির যেসব হাঁড়িগুলো হয় সেইগুলোকে দিয়ে, এদিকে পেঁচার ছবি আছে। খুব সুন্দরভাবে কিন্তু এই থিমটাকে এনারা ডিজাইন করেছে। এই দেখো এবছর অনেক জায়গাতে কিন্তু বিভিন্ন পুজোতে এইরকম থিম কিন্তু দেখা যাচ্ছে, এখানেও কিন্তু বাসন্তী পুজোতে এই থিম এখানে এনারা বানিয়েছেন। সামনে দেখায়, সামনে হচ্ছে পাখির বাসা টাইপের এখানে একটা দেখানোর চেষ্টা করেছেন ঢুকেই। আর এই হচ্ছে পুরো ভেতরটা দেখায়, এই হচ্ছে পুরো ভেতরটা মাটির ভাঁড়ারে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই পুরো জায়গাটা ডিজাইন করেছে। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু এটা। এই দিকটা এবং এই দিকটা তোমাদের দেখায়, এখানে রাধা কৃষ্ণের একটা ছবিকেও সামনে দেখানো হয়েছে। আর এই দিকটা দেখো, আহা কত সুন্দরভাবে দেখো সাজানো হয়েছে দেখো। আর এই হচ্ছে পুরো হাঁড়িকে দিয়ে ঝুলিয়ে এগুলো রেডি করা আছে। রাতে যখন এই ভিতরগুলোতে প্রত্যেকটাতে যখন আলো জ্বলবে, আলো লাগানো আছে, বেশ সুন্দর লাগবে, একটা বেশ মায়াবী পরিবেশ কিন্তু তৈরি হবে। আর এই হচ্ছে ভিতরের ঠাকুর, এইদিকে দেখাই বাসন্তী ঠাকুর। আর ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলারে দিয়ে ডেকোরেশন করা। দেখো এই দেখো, এইদিকে ঝাড়বাতি, এইদিকে ঝাড়বাতি আরে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। আর এই হচ্ছে যে ঠাকুর, দেখো একদম ট্র্যাডিশনাল লুক, এখন যেরকম হয়, মাটির কাপড় এবং তার উপরে রং করা।
সেই হিসাবেই কিন্তু এই পুরো থিমটাকে পুরো রেডি করা হয়েছে। দেখো বেশ সুন্দর লাগছে, কিন্তু একটু আলোটা কম আছে, কতটা ভালো দেখাতে পারছি আমি জানি না, কারণ ভিতরে এখন আলো জ্বলছিল তাই জন্য একটু আলোটা কম লাগছে। তো তাও কিন্তু বেশ সুন্দর লাগছে। এই দেখো, আর মায়ের মুখটা দেখবে কতটা মিষ্টি, দেখো খুব সুন্দর লাগছে কিন্তু এনাদের পুরো এবছরে এনাদের ভাবনা। তো আমি এইসব এসে পৌঁছালাম চক শ্রীকৃষ্ণ বাসন্তী পূজা কমিটির পূজা মণ্ডপের সামনে। আর এবছর এনাদের ভাবনা স্বপ্নের দেশ, তো তাকেই কেন্দ্র করে কিন্তু পুরো এই থিমটাকে এনারা ডেকোরেশন করেছে। আমরা রাত্রে যখন ঘুমিয়ে যে স্বপ্ন দেখি বিভিন্ন রকম অলৌকিক ঘটনা বা একটা স্বপ্নের দেশে চলে যায়, সেই মেনলি সেই দেশটাকেই এনারা এই থিমের মাধ্যমে ফুটিয়ে তুলছেন। দেখো খুব সুন্দর, পুরোটাই দেখো সাদা, মানে একটা কল্পনার জগৎকে এনারা মেনলি এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। দেখো পুরোটাই কিন্তু বিভিন্ন ধরনের ওই ফোম টাইপের সোলারে দিয়ে বিভিন্ন ধরনের সাদা সাদা জাল দিয়ে পুরোটাকে কিন্তু ডিজাইন করা। আলোয়ারে লাগানো আছে, আলোয়ারে জ্বলছে, কিন্তু যেহেতু দিনের বেলা সেভাবে ফুটে উঠছে না। রাত্রে যখন অন্ধকার হবে এই আলোগুলো কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে, এইদিকে দেখায়। আর ওপরে একটা খুব সুন্দর একটা ঘুমন্ত একটা মুখের একটা ছবিকে এখানে দেখানো হয়েছে। তো চলো ভেতরে যাই, ভেতরটা তোমাদের আমি দেখাই। আর এই হচ্ছে যে পুরো ভেতরটা, যেহেতু এনাদের থিম স্বপ্নের দেশ। এই দেখো, এই দেখো কত সুন্দর, দেখো কত সুন্দরভাবে দেখো পুরোটা ডেকোরেশন করা, দেখো এইদিকে এবং এই দিকটা, এই পুরোটাই কিন্তু খুব সুন্দর কিন্তু। আর এই হচ্ছে যে পুরো এনাদের ঠাকুরের ভাবনা, শিব পার্বতী ছোট্ট পুচকি গণেশ, এইদিকে সখী আছে, এইদিকে সিংহ। আর এই মানুষগুলো দেখো দূর থেকে যেন মনে হয় পুরো অরিজিনাল একদম। আমি তো বাইরে থেকে যখন দেখছিলাম আমার পুরো কিন্তু একদম অরিজিনাল মনে হচ্ছিল, একদম অরিজিনাল, মানে কে দাঁড়িয়ে আছে এখানে। এসে দেখি না এগুলো কিন্তু পুরো একটা থিমের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু এনাদের এই ভিতরটা, এবং ঠাকুরের কনসেপ্টও এক কথায় অসাধারণ। এই হচ্ছে এনাদের ভাবনা এবছর। এই হলো গন্ধের বাপুর বারোয়ারি তলার থিম। পুরো থিমটাই কিন্তু এনারা গামছা দিয়ে আর কুলো আর পাখা দিয়ে, যে তালপাতার যে পাখাগুলো হয় আগেকার, এরকম পাখা তো এখন সচরাচর দেখা যায় না, এবং কুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই পুরো থিমটাকে এনারা রেডি করছেন। এখনও কাজ কিছুটা বাকি আছে, তো অলরেডি জোর কদমে কাজ চলছে। আর যেহেতু ষষ্ঠী, চলো তোমাদের ভেতরটাই যাই এবং ঠাকুরকে দর্শন করাই। আর এই হচ্ছে যে পুরো ভেতরটা, ভেতরটাও কিন্তু পুরো গামছা দিয়ে কিন্তু ডিজাইন করা, দেখো পুরোটাই কিন্তু পুরো গামছা দিয়ে ডিজাইন করা। আর মেনলি এই ঠাকুরটাই মেনলি পুজো করা হবে, পুচকি ঠাকুর। মায়ের চোখটা দেখেছো কতটা ভয়ঙ্কর, এই দেখো, এই দেখো কতটা ভয়ঙ্কর দেখেছো। মেনলি এই ঠাকুরটাই পুজো করা হবে। আর এইটা হচ্ছে থিমের ঠাকুর, ওপরে একটা শিবের মূর্তি দেওয়া আছে ওপরটাতে। আর খুব সুন্দরভাবে কিন্তু একটা ঠাকুরটাকে রেডি করা হয়েছে, মা তার ছেলেদের নিয়ে বসে আছে, মানে একটা আলাদাই কিন্তু একটা কনসেপ্ট, একটা একদম খুব সুন্দর কিন্তু এনাদের এই থিমের কনসেপ্টটা বেশ সুন্দর লাগছে কিন্তু। সব ছোট্ট ছোট্ট, হ্যাঁ, মায়ের কাছে সবাই ছোট, সেরম টাইপের কিন্তু একটা এখানে দৃশ্যকে দেখানো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে যেটা, এটা কিন্তু কুলো, কুলো কনসেপ্টটাকে দেখানো হয়েছে। আর এইদিকে পুজো আরে হবে, তার অলরেডি জিনিসপত্র এখানে আছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে এনাদের এবছরের। আমি এখন দাঁড়িয়ে আছি যুব শক্তি পূজা মণ্ডপের সামনে। আর এই হচ্ছে এনাদের ব্যানার, এটা হলো এনাদের 30তম বর্ষ, এই দেখো। আর এই হচ্ছে ব্যানার। আর এবছর এনাদের ভাবনা 108টা হাত আর ঠাকুরের, সেটাই হচ্ছে এনাদের এবছরের থিম বা বলতে পারো ঠাকুরের। আর এই হচ্ছে যে, আর এই হচ্ছে ঠাকুর, পুরো দেখো কত সুন্দরভাবে বানানো, পুরো হাতগুলোকে দেখো কত সুন্দরভাবে রেডি করেছে। আর এই সাইডগুলো পুরো ফুল দিয়ে ডেকোরেশন করা। আর আজ যেহেতু ষষ্ঠী, ষষ্ঠীর পুজো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখানে আর পুজো আরে হয়েছে। এইদিকে ঠাকুর আছে ছোটো ঠাকুর, সেগুলো পুজো হয়েছে। আর এই হচ্ছে এনাদের পুরো থিম। আর এনাদের ভাবনা হচ্ছে 108টা ঠাকুরের আর কি হাত, সেটাকেই কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আর এই হলো ইউথ ক্লাবের থিম। তো খুব সুন্দরভাবে কিন্তু পুরো থিমটা এনারা কাপড় আর শোলা দিয়ে ডেকোরেশন করেছে। এখন অনেকটা কাজ বাকি আছে, অলরেডি জোর কদমে কাজ চলছে। আজকে মানে ষষ্ঠী, আজকেই হচ্ছে উদ্বোধন, সেটা হবে রাত্রিতে। আর এইদিকে হচ্ছে আঁকা প্রতিযোগিতারে চলছে, এইদিকে এদিকে বাচ্চাদের সব আঁকা প্রতিযোগিতারে চলছে। আর এইদিকে অলরেডি স্টেজেরও কাজ চলছে, এখানেই মেন এনাদের অনুষ্ঠানগুলো হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু এনাদের এখানটাতে হয় স্টেজটাতে। তো তারও অলরেডি জোর কদমে কাজ চলছে। আর এই হলো ইউথ ক্লাবের থিম। আমি এখন দাঁড়িয়ে আছি আমরা কজন পূজা মণ্ডপের সামনে। আর এই হচ্ছে এনাদের থিম। আর এবছর এনাদের ভাবনা মহাকাশ। তো মহাকাশে যেমন তারা,
চাঁদ এইসবগুলো থাকে সেইগুলোকেই মেনলি তুলে ধরা হবে। তার কাজ অলরেডি জোর কদমে চলছে। আর এখানে কিন্তু বাসন্তী পুজো হয় না, এখানে মেনলি হচ্ছে যে অন্নপূর্ণ পুজোটা মেনলি এখানে হয় আর কি। তো তাই জন্য এখনো ঠাকুরও আসেনি এবং অনেকটা কাজ বাকি আছে। আর পুরোটাই কিন্তু এখন জোর কদমে অলরেডি কাজ চলছে। এগুলো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হবে, এইগুলো তোমরা দেখতেই পাচ্ছ, তারও অলরেডি কাজ চলছে। তো চলো তোমাদের ভেতরটায় দেখাই, ভেতরটা কীরকমভাবে রেডি হচ্ছে সেটাও তোমাদের আমি দেখাই। এই হচ্ছে পুরো ভেতরটা। ভেতরে মেনলি ওই রাতের যে তারা আর এগুলো মিটমিট করে জ্বলে সেইগুলোকেই মেনলি পুরোটাকে আলো আরে দিয়ে খুব সুন্দরভাবে দেখানো হবে, তারও কাজ চলছে। আর এই জায়গাটায় মেনলি মাকে রাখা হবে, হ্যাঁ সেটা অলরেডি রেডি হচ্ছে। আর অনেকটা কাজ বাকি আছে, যেহেতু আমাদের হাতে এখনও টাইম আছে, তো অলরেডি জোর কদমে কাজ। সব এসে পৌঁছালাম বাসন্তী পূজা হীরাপুর পালপাড়া গ্রামবাসী বৃন্দ। এখানে মেন এনাদের স্টেজ, এখানেই মেনলি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে। আর এই হচ্ছে এনাদের প্যান্ডেল, নর্মাল প্যান্ডেল, স্বস্তিক চিহ্ন দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে, এই দেখো। আর ভিতরে অলরেডি ঠাকুর এসে গেছে। তো চলো তোমাদের মাকে দর্শন করাই। এই হচ্ছে যে মা, ওহো মায়ের লুকটা দেখো কতটা সুন্দর, বেশ সুন্দর। দেখো দুদিকে দুটো সিংহ, সিংহগুলোকে দেখো, আহা কত সুন্দর লাগছে দেখো সিংহগুলোকে। আর মায়ের চোখটা দেখো টানা টানা, এক কথায় ভয়ঙ্কর। আর এইদিকে গণেশ আছে, এদিকে কার্তিক আছে, সরস্বতী, লক্ষ্মী, খুব সুন্দরভাবে কিন্তু এখানে মাকে ডেকোরেশন করা আছে। দেখো নর্মাল ট্র্যাডিশনাল লুক, কাপড় পরা। অন্যগুলো যেমন দেখালাম সেগুলো সব মাটির কাপড়, এগুলো কিন্তু পুরোপুরি একদম শাড়ি, বেনারসি শাড়ি পরানো, বেশ সুন্দর লাগছে কিন্তু মাকে। থিমটা দেখে হয়তো তোমরা মুখ ফিরিয়ে নিতে পারো, নর্মাল থিম কাপড় দিয়ে এরা বানিয়েছেন, কিন্তু ভিতরে মাকে দেখলে তোমাদের জাস্ট মন ভরে যাবে, কত সুন্দর দেখো। আর সামনে দুটো সিংহগুলো দেখো কি কিউট দেখো, আহা খুব সুন্দরভাবে কিন্তু এনাদের ঠাকুরকে সাজানো হয়েছে। এখন দাঁড়িয়ে আছি জনকল্যাণ সমিতির বাসন্তী পূজা মণ্ডপের সামনে। আর এটা হলো এনাদের 24তম বর্ষ। আর এই হচ্ছে এনাদের পুরো থিম, শোলা আর লাল আর ঘিয়ে কালারের কাপড় দিয়ে কিন্তু পুরো এই থিমটাকে এনারা রেডি করেছেন। আর এনাদের মেনলি এই সামনে যে ভিউটা, এটা একটা মন্দিরের এনারা কনসেপ্ট নিয়ে এসেছেন পুরো এই থিমটার মাধ্যমে। আর এই জায়গায় স্টেজটা রেডি হচ্ছে, এখানেই মেনলি এনাদের এভরিডে যে অনুষ্ঠানগুলো হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলো স্টেজেই হবে। এখনও জোর কদমে কাজ চলছে এবং এইটা বড় একটা মাঠ, তাই জন্য দেখো পুরো মাঠটা জুড়ে কিন্তু এখানে মেলা বসেছে। দেখো যেহেতু অনেকটা বড় জায়গায়, পুরো মাঠটা জুড়ে কিন্তু এখানে মেলা বসে, বিভিন্ন ধরনের নাগরদোলা থেকে শুরু করে জিগজ্যাগ সব কিছুই কিন্তু এখানে বসে। আর এই হচ্ছে আমাদের থিম। তো চলো ভেতরে যাই, তোমাদের মাকে দর্শন করাই। এই হচ্ছে ভেতরটা, আহা পুরো ডাকের সাজ। মায়ের ব্যাকগ্রাউন্ডে যে তোমরা দেখতে পাচ্ছ যে মুকুটগুলো, আরে পুরোটা ডাকের সাজ, একদম সাদা। সচরাচর এরকম ধরনের সাজ কিন্তু দেখা যায় না, পুরোটাই কিন্তু আর নর্মাল ট্র্যাডিশনাল লুক মায়ের। এবং হচ্ছে পুরোটাই কিন্তু ওই কাপড়, মেনলি এখনকার যেগুলো উঠেছে মাটির, যেগুলো বিভিন্ন ধরনের কাপড় আর ডিজাইন করা, সেরকম ঠিক না, এগুলো অরিজিনাল যে কাপড় হয় পুরো সেই রকম দিয়ে কিন্তু এটা পুরোটাই ডিজাইন করা। দেখো খুব সুন্দর লাগছে। এদিকে গণেশ, সরস্বতী অলরেডি তোমাদের দেখাই আমি। এইদিকে অলরেডি ঠাকুরের কাজও অলরেডি চলছে, বিভিন্ন ধরনের যে ব্যাকগ্রাউন্ডে চুল লাগানো বা মুকুট লাগানো, সেই কাজ এখনও পর্যন্ত চলছে। আর এদিকে পুজো অলরেডি সে হবে, তার জন্যে সেটাও কিন্তু এখানে রেডি হচ্ছে। দেখো ঠাকুর মশাই এদিকে সেইগুলোও কিন্তু রেডি করছে। আর এই হচ্ছে এখন বাসন্তী পুজো, নলপুরের যে বাসন্তী পুজো বিখ্যাত, তার অলরেডি প্রস্তুতি পর্ব। আর আজ ষষ্ঠী, অনেক জায়গায় কিন্তু পুজো আরম্ভ হয়ে গেছে। তো চলো বাই, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো চলো ভাই, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।